দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আজও মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজও মেহেরপুর সদর উপজেলার বড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় বিজিবি। পুশিনের জন্য আনা ওই 4 জন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। 16 নম্বর প্লেয়ার দিয়ে 4 জনকে পুশিং করার চেষ্টা করে। 3 জন মহিলা, 1 জন পুরুষ। তারপরে বিজিবি ভাইরা ওদের সীমানায় পাঠিয়ে দেয়। বিএসএফ এর একটা বড় ক্যাম্প আছে এখানে, ওরা সবসময় চেষ্টা করছে যে এই সাইডে লোক ঢোকানোর, এবং আমরাও চেষ্টা করছি তারা যেন আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ না করতে পারে। এবং আমাদের সঙ্গে বিজিবি আছে এবং আদার্স আশেপাশে গ্রামের লোকজন সবাই আমরা এখানে আছি। লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্ত দিয়েও ভোরে 3 জনকে পুশিনের চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। অনেক লোক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, তখন ওই এদিক থেকে লোক ওইদিকে গাড়ি করে তুলে নিয়ে গেছে। আমার সামনে বাড়ি, আমার নিন ঘুম নাই, কোনো ভয়ের কারণ নয়। সারা সময়ের জন্য আমরা খালি আশঙ্কা হয়ে আছি। কুড়িগ্রামের গটকাপাড়া এবং ইসলামারীর ভন্দুরচর সীমান্তে শূন্যরেখায় গত 6 দিন ধরে মানবেতর দিন কাটাচ্ছেন 5 জন। কোনো দেশ তাদের গ্রহণ না করায় সেখানে অবস্থান করছেন তারা। পুশিন ঠেকাতে যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। এতে সহায়তা করছে স্থানীয় বাসিন্দারাও। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।